সব জায়গায় বিরোধিতা করা ঠিক না। 17 বছর স্বৈরাচারের শাসন থেকে অবসর নিয়ে মাত্র 3 মাসে সরকার আমাদের প্রধানমন্ত্রী নিয়োগের চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন আমাদের দুই মুখে হাসি ফুটানোর জন্য। কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব? সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট। আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে এসে আমার খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে মাননীয় স্পিকার? বাজেট বড় হয়েছে বলেই তো পাবো মাননীয় স্পিকার। আমাদের ভোট দিয়ে পাঠাইছে এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার রাস্তাঘাট করার জন্য। বাজেট বড় হয়েছে বলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজও পাবো মাননীয় স্পিকার। অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন। আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে, এই বস্তার ভিতরে আপনাদের দাবি দাওয়া পূরণ করে ভরতে পারবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দিবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না। টেলিভিশন দিয়ে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবের ভোট দিছি, কি আনছে কি নিছে। অর্থমন্ত্রী বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার। কারণ এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওড় অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা সুন্দরভাবে রাখুক।